বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এই নাস্তাটি একবার ট্রাই করে দেখতে পারেন। মন পাগল করা রেসিপি বলতে পারেন। বিকেল বেলায় একবার বানিয়ে খাবেন, রোজ রোজ বানিয়ে দেওয়ার আবদার করবে। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি আর সাথে আমি খুব সামান্য করে একটু লবণ অ্যাড করে দিলাম। এবার ময়দার সাথে লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে 1 চা চামচ রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে ঘিটাও অ্যাড করতে পারেন। এবার শুকনো উপকরণ ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। আমরা ঠিক যেমন পরোটা বা লুচির জন্য ময়ান দিয়ে থাকি, ঠিক সেই রকম করে ময়ানটা দিতে হবে। আর আমরা যদি এইভাবে ভালো করে ময়ানটা দিতে পারি তাহলে উপর থেকে খুব ক্রিস্পি হবে। এমন একটা রেসিপি আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা আগে কখনো খাননি। একদম সম্পূর্ণ নতুন ধরনের একটা স্ন্যাক্স রেসিপি বলতে পারেন। বিকেল বেলায় ঝটপট বানিয়ে খেতে পারবেন। বানানো একেবারে জলের মতো সহজ। তো এবার আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে এখানে ময়দাটা মেখে নিতে হবে। আর বন্ধুরা, এখানে ময়দা আপনারা খুব চিটচিটে করবেন না। তো রুটি করার জন্য ঠিক যেমনটা করে আমরা ময়দা মেখে থাকি, ঠিক সেই রকম করেই ময়দাটা মাখতে হবে। তো ঢাকনা দিয়ে আমি এখানে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, তাহলে ময়দাটা ভালোভাবে সেট হয়ে যাবে। ততক্ষণে চলুন আমরা এবার পুর বানিয়ে নিই। তো পুর বানানোর জন্য এখানে সামান্য করে একটু সরিষার তেল নিয়েছি, যেহেতু এটা স্ন্যাক্স এমনিতেই কিন্তু তেলে ভাজা হবে। তো আমি এখানে পুরে খুব অল্প করে তেল দিলাম। এখানে একটা কুচি করা পেঁয়াজ নিয়েছি, তেলের উপরে পেঁয়াজটাকে হালকা করে একটু ভাজবো আর ওপর থেকে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। চাইলে আপনারা কালো জিরা দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার রান্নাঘরে থাকা বেসিক কিছু মশলা আমি একদম অল্প অল্প করে এখানে ব্যবহার করব। তো প্রথমে দেব এখানে খুব সামান্য করে একটু কাঁচা পাকা লঙ্কা কুচি করা। আপনারা এখানে শুকনো লঙ্কাটা ব্যবহার করতে পারেন, তবে কাঁচা লঙ্কার টেস্ট ভালো আসে। বাচ্চারা খুব ঝাল খেতে পারবে না, তো এখানে খুব সামান্য করে আমি লঙ্কা দিলাম। আর এখানে দিলাম রসুনের কুচি আর দিলাম আদা বাটা। তো আদাটাকে আপনারা অবশ্যই বেটে ব্যবহার করবেন, কেননা আদার টুকরোগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে না। শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম অল্প তেলের উপরে আমি ফ্রাই করেছি। আর এখানে বয়েলড পটেটো নিয়েছি, মানে সেদ্ধ আলু, সেটাকে আমি খুব ভালোভাবে এবার নাড়াচাড়া করে আমরা পুরটা বানিয়ে নেব। লবণটা অবশ্যই আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন। আর বন্ধুরা, সিঙ্গাড়ার পুরে ঝাল খুব একটা ভালো লাগে না। যদি ঝাল খেতে চান তাহলে ঝালের মাপটা একটু বাড়িয়ে দিতে পারেন। চ্যানেলে এখনো যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন বন্ধুরা। সাথে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। এবার এখানে সামান্য করে একটু লবণ অ্যাড করে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়ো আর রান্নাঘরে থাকা জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এগুলো খুব সামান্য পরিমাণে আপনারা ব্যবহার করবেন। সিঙ্গারার পুর তৈরি করতে আমরা সবাই পারি, তারপরেও আপনাদের সাথে আরেকটু ছোট্ট করে শেয়ার করে দিলাম। এবার 2-3 মিনিট হাতে সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আলুর ভেতরে কাঁচা গন্ধটা না থাকে, যেহেতু এখানে কাঁচা মশলা আমরা ব্যবহার করেছি। তো এখানে আপনারা জল কখনোই ব্যবহার করবেন না। জল ব্যবহার করলে কিন্তু সিঙ্গারা পুরের টেস্ট খারাপ হয়ে যাবে। ওপর থেকে আমি কিছুটা কসুরি মেথি দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ধনিয়া পাতাটা অ্যাভেলেবল থাকে তাহলে সেটাই ব্যবহার করবেন। আর এখানে আমরা শুকনো বাদামটা স্কিপ করেছি, কেননা আজকে সিঙ্গারার শেপটা একটু অন্যরকম আছে। তো আমরা যদি এখানে শুকনো বাদাম ব্যবহার করি তাহলে শেপ দেওয়াটা একটু অসুবিধা হবে। তো শুকনো বাদামটা অবশ্যই আপনারা স্কিপ করবেন। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে আমাদের তো পুরটা রেডি হয়ে গেছে। এই পুরটাকে এবার একটু ঠান্ডা করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট ময়দাটাকে খুব ভালোভাবে একটু ঢেকে রাখবেন, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি আর একটু চটকে নিচ্ছি, তাহলে একটু মসৃণ হয়ে যাবে, আমাদের শেপটা দেওয়া খুব ভালো হবে। এখান থেকে আমি ছোট করে একটু লেচি কেটে নিলাম। লেচি কাটার পরে এখানে সামান্য করে একটু শুকনো ময়দায় ছড়িয়ে দেব। আপনারা এখানে তেল দিয়েও কিন্তু খুব ভালোভাবে বেলতে পারেন, তবে বন্ধুরা তেল দিয়ে কিন্তু অতটা বেলা যায় না। তো এখানে আমি সামান্য করে একটু ময়দা ছড়িয়েই বেলে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের দেখার সুবিধার জন্য আমি কিছু কিছু জায়গায় ভিডিও কিন্তু ফাস্ট করে দিয়েছি। তো দেখুন সুন্দরভাবে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে, একটু বড় সাইজ করে বেলেছি। আর এখানে রুটিটা খুব পাতলা করবেন না বা খুব মোটা করবেন না, সিঙ্গারা শীট যেভাবে তৈরি করা হয় সেইভাবে তৈরি করবেন। চারিদিকে যে এবড়ো ফেবড়ো অংশগুলো রয়েছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এখানে মাঝখানে যে চৌকো অংশটা রয়েছে সেটাই লাগবে। আজকের সিঙ্গারার শেপটা একটু অন্যরকম। এখন কিন্তু এই সিঙ্গারাটা একদম ভাইরাল চলছে বন্ধুরা। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো দেখুন এখানে আমি যে আলুর পুর ঠান্ডা করে রেখেছি সেটা এবারে দিয়ে দেবো। আলুর পুর একদম মসৃণ করে নিতে হবে, দেখুন ঠিক এইভাবে চেপে চেপে। আর
ভেতরে কোনো শক্ত গুটি থাকলে কিন্তু হবে না বন্ধুরা। দেখুন আমি ছোট চামচ দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি। যদি শক্ত অংশ বা ছোট বড় কোনো দানা থাকে তাহলে সেটাকে আপনারা উঠিয়ে নেবেন, তাহলে সিঙ্গারা শেপ দেওয়া ভালো হবে। দেখুন যতটা পারা যায় একটু বেশি করে আপনারা পুর দিয়ে দেবেন। যত পুর বেশি দেওয়া যাবে তত খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা শীটের ওপরে খুব সুন্দর করে আমরা এখানে পুরটা দিয়ে দিয়েছি। এবার দুই দিক থেকে ঠিক এইভাবে একটু রোল করে নিতে হবে। এখানে অর্ধেকটা রোল করে নিলাম, আবার ওপর দিক থেকে ঠিক এইভাবে অর্ধেকটা রোল করে নিতে হবে। দুই দিকে একটু সমান সমান রাখবেন। দেখুন এবার আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি এটাকে। আপনারা যদি বড় সাইজ করতে চান তাহলে এর থেকে একটু বড় সাইজ করে কেটে নেবেন। তারপরে হাতে ঠিক এইভাবে একটু চাপ দেবেন। দেখুন হাত দিয়ে চাপ দেওয়ার পরে হালকা করে একটু এইরকম আমরা লাভ শেপে বানিয়ে নেব। শেপগুলো দেওয়া খুবই সহজ। প্রথমত সবাই দেখে হয়তো ভাববে যে না এই শেপটা দেওয়া হয়তো খুবই কঠিন, কিন্তু না বন্ধুরা, এই শেপটা দেওয়া খুবই সহজ। দেখুন কত সহজে আমি এক এক করে সবগুলো সিঙ্গারার শেপটা দিয়ে নিয়েছি। অনেক সময় আপনারা এইভাবে বানিয়ে নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে কিন্তু স্টোর করে রাখতে পারেন, যখন ইচ্ছা হবে তখন ফ্রাই করে খেতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে আমি বানিয়ে নিলাম এক এক করে। আর সবগুলো বানাতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে, খুব বেশি টাইম লাগবে না। দেখুন কখনো আপনারা উল্টো করে শেপটা দিতে যাবেন না। উল্টো করে যদি শেপ দিয়ে থাকেন তাহলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে। তো প্রথমে ঠিক এইভাবে ধরবেন। দেখুন এইভাবে ধরে ঠিক এইভাবে চাপ দিয়ে দেবেন। দেখুন সুন্দরভাবে লাভ শেপটা রেডি হয়ে যাবে। দেখুন তো অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। তো দেখুন এক এক করে আমি অনেকগুলো এখানে নাস্তা রেডি করে নিয়েছি। তো এই নাস্তাগুলো চলুন এবার আমরা ফ্রাই করব। আর এগুলো ফ্রাই করার পরে যে কি লোভনীয় লাগে দেখতে আর খেতে যে কি মজার হয় সেটাই আপনাদেরকে দেখাবো। দেখুন কড়াইতে তেল আমি অলরেডি বসিয়ে দিয়েছি। আর এই তেলটা এখন একটি আঙুল ডুবে থাকতে পারবে। আমি হাত দিয়ে কিন্তু সিঙ্গাড়াগুলো ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে বুদবুদ উঠেছে তেল থেকে, এই পর্যায়ে আপনারা সিঙ্গাড়াগুলো ছাড়বেন। আর খুব ফুটন্ত তেলে আপনারা কখনোই সিঙ্গাড়া ভাজবেন না, তাহলে উপর থেকে পুড়ে কালো হয়ে যাবে, সাথে উপরে ফুসকা হয়ে যাবে। আর এই ফুসকাগুলো হলে কিন্তু ক্রিস্পি হতে চাইবে না। তো আস্তে আস্তে আমরা সিঙ্গাড়াগুলোকে ভাজবো। যখন দেখবে যে হালকা একটু লালচে ব্রাউন কালার ধরছে তখন আমরা গ্যাসের আঁচটা মাঝারি ফ্লেমে দিয়ে দেব। এক ব্যাচে একই সাথে আমি বেশ অনেকগুলো করেই ভেজে নেব। দেখুন এগুলো ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। তো এক পিঠ হয়ে যাবে তখন আর এক পিঠ আমি উল্টে দেব। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। আর কত লোভনীয় লাগছে দেখতে। তো এগুলোকে একদম ক্রিস্পি করে একদম ভাজা ভাজা করে ভাজতে হবে। সিঙ্গারা যেভাবে ভাজে সেইভাবেই ভাজতে হবে। তবে কালারটা দেখুন কত লোভনীয় লাগছে দেখতে। বিকেলবেলায় যখন আপনাদের কিছু তেলে ভাজা খেতে ইচ্ছে হবে তখন এই নাস্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন। বা অতিথি আপ্যায়নে কিন্তু নাস্তা হিসেবে আপনারা বানিয়ে দিতে পারেন, তারা খেয়ে খুবই খুশি হবে। আর বাড়ির সবাই কিন্তু এটা বানানো মাত্রই হাতে হাতে শেষ করে দেবে, আমি বলে দিলাম। তো আশা করি রেসিপিটা দেখা মাত্রই আপনারা ট্রাই করবেন। এক এক করে আমি যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি। চাইলে আপনারা টিস্যুর ওপরে রাখতে পারেন, তাহলে বাড়তি তেলটা চলে যাবে। আর এখানে বেশি তেল কিন্তু টানে না বন্ধুরা। দেখুন এক এক করে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। বেশ ক্রিস্পি হয়েছে ওপর থেকে। দেখুন বন্ধুরা আমাদের বিকেলের জন্য স্ন্যাক্স বা তেলে ভাজা পুরো রেডি হয়ে গেছে। এটা এখন হাতে হাতে শেষ হয়ে যাবে। আমি এখানে টমেটো কেচাপের সাথে পরিবেশন করেছি। চাইলে আপনারা এখানে তেঁতুলের যে চাটনি হয় সেটার সাথেও পরিবেশন করতে পারেন, খেতে অসম্ভব সুন্দর লাগে। মানে সিঙ্গারার সাথে যে চাটনিটা আমরা খেয়ে থাকি সেই চাটনির সাথেও অসম্ভব সুন্দর লাগবে। আর কেচাপের সাথে তো ভালো লাগবেই। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্লিজ অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে সহজে নোটিফিকেশান চলে যায়। তো বন্ধুরা ভিডিওটি তাহলে আর বড় করছি না, নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আবার পরের এপিসোডে। থ্যাংক ইউ।